और आप फायदा उठा सकते हैं हमारे 21 ऑनलाइन चर्चेस का। देखिए उनको, वो भारत की सब प्रमुख भाषाओं में उपलब्ध हैं। उड़िया, तेलुगु, तमिल, गुजराती, कन्नड़ा, तुलु, इंग्लिश, हिंदी, असमी, मराठी, पंजाबी, नेपाली, कोंकणी, मलयालम, सिंधी, भोजपुरी, बंगाली और मालवानी में। उसके अलावा 3 विशेष चर्च हैं। टीनेजर्स के लिए चर्च है, चिल्ड्रन चर्च भी है और गूंगे और बहरों के लिए भी है। थैंक यू, गॉड ब्लेस यू। কত মহান প্রভু, কত মহান নাম, তিনি শক্তিমান, বদলায় না। তিনি জলকে বিতরীন লাল সমুদ্র রে, বলেন তিনি আমি নিয়ে যাই, শুধু করো বিশ্বাস। কত মহান প্রভু, কত মহান নাম, তিনি শক্তিমান, বদলায় না। তিনি জলকে বিতরীন লাল সমুদ্র রে, বললেন তিনি আমি নিয়ে যাই, শুধু করো বিশ্বাস। কত মহান প্রভু, কত মহান নাম, তিনি শক্তিমান, বদলায় না। তিনি জলকে বিতরীন লাল সমুদ্র রে, বললেন তিনি আমি নিয়ে যাই, শুধু করো বিশ্বাস। বললেন তিনি আমি নিয়ে যাই, শুধু করো বিশ্বাস। বললেন তিনি আমি নিয়ে যাই, শুধু করো বিশ্বাস। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। রবিবারের এই সুন্দর দুপুরে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ঈশ্বরের আশীর্বাদে এগিয়ে যাচ্ছেন। রবিবারের এই অনলাইন চার্চে আপনাদের অভিনন্দন যে ঈশ্বরের সাথে আমরা সবাই মিলে একত্রিতভাবে কথা বলবো। হালেলুয়া। কারণ ঈশ্বর বলেছেন যেখানে 1 জন 2 জন ও 3 জনের বেশি আমার এক জায়গায় জড়ো হয় বা একসাথে প্রার্থনা করে, সেখানে আমি উপস্থিত থাকি। হালেলুয়া। তো আমরা সবাই একত্রিত হয়ে ঈশ্বরের সাথে কথা বলবো আর নিজের জীবনে ঈশ্বরের সমস্ত সিদ্ধ ইচ্ছাকে পূরণ করবো। হালেলুয়া। তো যেখানেই থাকো নিজের আত্মাতে তৈরি হন আর ঈশ্বরের সাথে কথা বলুন অন্য ভাষাতে। হালেলুয়া। রে বন্দ্রালা বাগরা টেকে বসা কারাবা রাহান্দ্রিকা আলাকারি টেকে বগরা টেকে বসা কারাবা ও জিকে রে আন্দ্রিকা আলাকারি টেকে বগরা টেকে বসা কারাবা সেকান্তারাবা শান্তারাবাড়ি পান্ত্রিতিকে নিন্দ্রাবাড়ি পান্ত্রিতিকে সেকান্তারাবা জানতেরিবা কোন্তারু বসে ও রাবা সাবাপাড়ি বন্ডালা পাঁচান্দ্রালিকা জিয়েন্দা কান্দ্রালিকা রে বন্দ্রালা বাগরা টেকে বসা কারাবা ও রাহান্দ্রিকা আলাকারি টেকে বগরা টেকে বসা কারাবা জিকে রে জালালালা রে জাকা ওরিয়েন্দ্রিকা আলাকারি টেকে বগরা টেকে বসা কারাবা রাহান্দ্রিকা আলাকারি টেকে বো ও জাকারা আন্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বসা কারাবা ও রাহান্দ্রিকা আলাকারি টেকে বগরা টেকে বসা কারাবা ও জিকে রে আন্দ্রিকা আলাকারে জাকা আন্দ্রে সেকেন্তারাবা সান্তারাবাড়া পান্দ্রি আন্দ্রিকা আলাকারি টেকে বগরা টেকে বসা কারাবা ও জিকেরো বাসালালাবারে বোসকারে বোটাকা বাগড়া টেকে বসা কারাবা ও ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর আপনার এই সময়ের জন্য। রে বন্দ্রালা বাগড়া টেকে বসা কারাবা। ধন্যবাদ ঈশ্বর এই তৈরি বছরের জন্য। রে বন্দ্রালা বাগড়া টেকে বসা কারাবা। ধন্যবাদ ঈশ্বর এই পরিবর্তনের মাসের জন্য। রে বন্দ্রালা বাগড়া টেকে বসা কারাবা। রিয়েন্দ্রিকা আলাকারি টেকে বগড়া টেকে বসা কারাবা। এই মহান অনুগ্রহের দ্বারা বিশেষ সমস্ত মানুষের জীবনে পরিবর্তন আছে যিশু খ্রিস্টের নামেতে।
রে বন্দ্রালা বাগড়া টেকে বসা খারাবা রিয়েন্দ্রে কা আলাগা রে জাকা আন্দ্রে আলাকারি টেকে বগড়া টেকে বসা খারাবা। হাপিতা পরমেশ্বর আপনার উপরে যে বিশ্বাস করে রে বন্দ্রালা বাগড়া টেকে বসা খারাবা তাদের জীবন বদলাচ্ছে যিশু খ্রিস্টের নামেতে। রে বন্দ্রালা বাগড়া টেকে বসা খারাবা ও রাহান্দ্রে কা আলাকারি টেকে বগড়া টেকে বসা খারাবা জিকেরে আন্দ্রে আলাকারি টেকে বগড়া টেকে বসা খারাবা ও রাহান্দ্রে কা আলাকারি টেকে বগড়া টেকে বসা খারাবা। ও হালেলুয়া। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। রে বন্দ্রালা বাগড়া টেকে বসা খারাবা রাহান্দ্রে কা আলাকারি টেকে বগড়া টেকে বসা খারাবা। ও হালেলুয়া। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। এই সমস্ত প্রার্থনা আমরা যিশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনার প্রথম পয়েন্ট নেব, যেখানে আমরা বাইবেল থেকে দেখব। আমরা প্রার্থনার প্রথম পয়েন্ট নেব, যেখানে আমরা প্রথম তিমথিওর 2 অধ্যায়ের 1 থেকে 2 বাক্য দেখব, যেখানে বলে, আমার সর্বপ্রথম নিবেদন এই যেন সকল মনুষ্যের নিমিত্ত বিনতি প্রার্থনার মধ্যস্থ ধন্যবাদ করা হয়, বিশেষত রাজাদের ও উচ্চপদস্থ সকলের নিমিত্ত, যেন আমরা সম্পূর্ণ ভক্তিতে ও ধীরতার নিরুদ্বেগ ও প্রশান্ত জীবনযাপন করতে পারি। হালেলুয়া। আর আরেকটি বাক্য আমরা দেখব, যেটা দেখাচ্ছে 2 কোরিন্থীয় 4 অধ্যায়ে 3 থেকে 4 বাক্য, যেখানে বাইবেল বলছে, কিন্তু আমাদের সুসমাচার যদি আবৃত থাকে, তবে যাহারা বিনাশ পাইতেছে তাহাদেরই কাছে আবৃত থাকে, তাহাদের মধ্যে এই যুগের দেব ও অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে, যেন ঈশ্বর প্রতিমূর্তি যে খ্রিস্ট তাহার গৌরবের সুসমাচার দীপ্তি তাহাদের প্রতি উদয় না হয়। হালেলুয়া। তো আমরা আত্মার দ্বারা তীব্রতার সাথে প্রার্থনা করব, ও যে এই বিশ্বের সমস্ত মানুষদের জন্য তাদের হৃদয় খোলা আছে, হালেলুয়া, সুসমাচারকে গ্রহণ করার জন্য। এই বন্দ্রালা বাগড়া টেকে বসা খারাবার হৃদয়, তাদের হৃদয় চমকাচ্ছে, আর তারা সবাই সত্যতার জ্ঞানে আসছে আর যিশু খ্রিস্টকে গ্রহণ করছে। হালেলুয়া। তাদের জীবনের পরিত্রাণকর্তা হিসাবে রে বন্দ্রালা বাগড়া টেকে বসা খারাবা রাহান্দ্রে কা জোরে তীব্রতার সাথে প্রার্থনা করুন বিশ্বের সমস্ত মানুষদের জন্য, যে তারা অন্ধকার থেকে বেরিয়ে প্রকাশে আসছে যিশু খ্রিস্টের নামে। ঈশ্বরের প্রকাশ তাদের সবার উপরে পড়ছে যিশু খ্রিস্টের নামেতে। রে বন্দ্রালা বাগড়া টেকে বসা খারাবা রাহান্দ্রে কা আলাকারি টেকে বগড়া টেকে বসা খারাবা। এই যুগে যে দেব দেবতাদের অন্ধবিশ্বাসের পট্টি সমস্ত মানুষের মধ্যে দিয়ে রেখেছে, সেই সমস্ত পট্টি ঈশ্বরের প্রকাশে চড়ে যাচ্ছে যিশু খ্রিস্টের নামেতে। রাহান্দ্রে কা আলাকারি টেকে বগড়া টেকে বসা খারাবা জিকেরে আন্দ্রে কা আলাকারি টেকে বগড়া টেকে বসা খারাবা রাহান্দ্রে কা আলাকা রাজাকা ওরিয়েন্দ্রে কা আলাকারি টেকে বগড়া টেকে বসা খারাবা রাহান্দ্রে ওরে বন্দ্রালা বাগড়া টেকে বসা খারাবা রিয়েন্দ্রে কা আলাকারি জেকে আন্দ্রে আলাকারি টেকে বগড়া টেকে বসা খারাবা ও রাহান্দ্রে কা আলাকারি টেকে বগড়া টেকে বসা খারাবা রাহান্দ্রে কা আলাকারি টেকে বো ও জাকারা আন্দ্রে আলাকারি টেকে বগড়া টেকে বসা খারাবা ও শিকন্তরা বা শান্তারা বাড়ি পান্দ্রে থেকে নিন্দরা বাড়ি পান্দ্রে থেকে শিকন্তরা বা জানতেরি বা কোন তার বসে ও রাপা শাপা পাড়ি বুন্ডালা বা সান্দ্রা লিখা জিয়েন্দা কান্দ্রা লিখা ওরে বন্দ্রালা বাগড়া টেকে বসা খারাবা। ও হালেলুয়া, ও হালেলুয়া, ও ধন্যবাদ প্রভু। রে বন্দ্রালা বাগড়া টেকে বসা খারাবা ও রাহান্দ্রে আলাকারি টেকে বগড়া টেকে বসা খারাবা। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। রে বন্দ্রালা বাগড়া টেকে বসা খারাবা আপনার মহান অনুগ্রহের জন্য। ধন্যবাদ প্রভু। রে বন্দ্রালা বাগড়া টেকে বসা খারাবা এই বিশ্ব প্রভু আপনার। রে বন্দ্রালা বাগড়া টেকে বসা খারাবা এই বিশ্বের সমস্ত মানুষের ওপর প্রভু আপনার অধিকার যিশু খ্রিস্টের নামেতে। রে বন্দ্রালা বাগড়া টেকে বসা খারাবা রিয়েন্দ্রে কা আলাকারি টেকে বগড়া টেকে বসা খারাবা। মানুষের চোখ থেকে সমস্ত অন্ধকারের পট্টি সরে যাচ্ছে প্রভু আপনার প্রকাশে যিশু খ্রিস্টের নামেতে। আপনার প্রকাশ পুরো বিশ্বতে ছড়িয়ে যাচ্ছে যিশু খ্রিস্টের নামেতে। রে বন্দ্রালা বাগড়া টেকে বসা খারাবা আপনার সত্যের জ্ঞান, আপনার সত্যের জ্ঞান যে যিশু মাসিহ যিশু খ্রিস্ট। রে বন্দ্রালা বাগড়া টেকে বসা খারাবা একমাত্র পরিত্রাণকর্তা। রে বন্দ্রালা বাগড়া টেকে বসা খারাবা রে বন্দ্রালা বাগড়া টেকে বসা
শাখারাবা কি যিশু খ্রিস্টই একমাত্র পরিত্রাণকর্তা। রে বন্দ্রালা বাগরা টেকে বো শাখারাবা, এই সত্যের জ্ঞান সমস্ত মানুষের কাছে পৌঁছাচ্ছেন যিশু খ্রিস্টের নামেতে। রে বন্দ্রালা বাগরা টেকে বো শাখারাবা রাহান্দ্রে কালাকারি টেকে বোগরা টেকে বো শাখারা। হ্যাঁ প্রভু, তাদের হৃদয়, তাদের বোঝার হৃদয় খুলছে যিশু খ্রিস্টের নামে, দেখার জন্য চোখ খুলছে যিশু খ্রিস্টের নামে, শোনার জন্য কান তাদের খুলে যাচ্ছে যিশু খ্রিস্টের নামেতে। তারা সত্যকে জানছে আর যিশু খ্রিস্টকে পরিত্রাণ হিসেবে গ্রহণ করছে যিশু খ্রিস্টের নামেতে। রে বন্দ্রালা বাগরা টেকে বো শাখারাবা, জল যেমন সমুদ্রকে ভরে, রে বন্দ্রালা বাগরা টেকে বো শাখারাবা, আপনার বাক্যের জ্ঞান পুরো বিশ্বতে ভরে যাচ্ছে যিশু খ্রিস্টের নামেতে। রাহান্দ্রে কা আলাকা রাজাকা আন্দ্রে কা আলাকারি টেকে বোগরা টেকে বো শাখারাবা, ওজিয়েন্দ্রে কা আলাকারে জাকা আন্দ্রে আলাকারি টেকে বোগরা টেকে বো শাখারাবা। মহান অনুগ্রহ এই বিশ্বের উপরে কাজ করছে যিশু খ্রিস্টের নামে। হাওয়াতে, আকাশে, বাতাসে রে বন্দ্রালা পাশে অনুগ্রহ ছড়িয়ে আছে যিশু খ্রিস্টের নামেতে। রাহান্দ্রে আলাকা রাজাকা আন্দ্রে কা আলাকা ও রাখাসা আন্দ্রে আলাকা রে জাকা ও রাহান্দ্রে আলাকারি টেকে বো। মহানে পরমেশ্বর রে বন্দ্রালাবা ও জিকে রে আন্দ্রে আলাকারি টেকে বোগরা টেকে বো শাখারাবা। সেই ইহোবাকে ধন্যবাদ দিন, রে বন্দ্রালাবা সেই ঈশ্বরকে ধন্যবাদ দিন। রাহান্দ্রে কা আলাকারি টেকে বোগরা টেকে বো শাখারাবা, সেই ঈশ্বরকে ধন্যবাদ দিন, তার মতন আর কেউ নেই। রে এন্দ্রে আলাকারি টেকে বোগরা টেকে বো শাখারাবা। নিজের হাতকে তুলে ধন্যবাদ দিন, নিজের উদ্ধারের জন্য ধন্যবাদ দিন, নিজে পরিত্রাণ পেয়েছেন ধন্যবাদ দিন, নিজের পরিবারদেরও পরিত্রাণ হয়েছে তার জন্য ধন্যবাদ দিন। আর যাদের পরিত্রাণ হয়নি তারা ধন্যবাদ দিন যে তার মহান অনুগ্রহ তাদের কাছে আসছে যিশু খ্রিস্টের নামে। রাহান্দ্রে কালাকাডি টেকে বোগরা টেকে বো শাখারাবা, মহান পরিত্রাণের জন্য ধন্যবাদ দিন, অনুগ্রহকে চাউন। রে বন্দ্রালা বাগরা টেকে বো শাখারাবা রাহান্দ্রে আলাকা রিটেকে বোগরা টেকে বো শাখারাবা। ও হালেলুয়া, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ ধন্যবাদ। হালেলুয়া 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 হালেলুয়া। মহান উদ্ধার, মহান পরিত্রাণ হচ্ছে সমস্ত মানুষের যীশু খ্রিস্টের নামেতে। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। এই সমস্ত প্রার্থনা আমরা যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনার দ্বিতীয় পয়েন্টে নেব, যেখানে আমরা প্রার্থনা করব আমাদের ভাই ও বোনেদের জন্য। হালেলুয়া, যেটা আমরা বাক্য থেকে দেখব ইব্রিয় 10:25 বাক্য, যেখানে বলেছেন যে আপনারা সমাজে ও সভ্যস্ত হওয়া পরিত্যাগ না করি, যেমন কাহারও অভ্যাস, বরং পরস্পরের চেতনা দিই। আর তোমরা সেই দিন যত অধিক সন্নিকট হইতে দেখিতেছ, ততই যেন অধিক এ বিষয়ে তৎপর হও। হালেলুয়া। আমরা আরেকটি বাক্য দেখব গীত সংহিতার 133 অধ্যায় 1, 2 আর 3 বাক্য, যেখানে বলছে যে দেখো ইহা কেমন উত্তম ও কেমন মনোহর যে ভ্রাতারা একসঙ্গে ঐক্যে বাস করে। হালেলুয়া, কত সুন্দর এই বাক্য। তো তাহা মস্তকে নিষিদ্ধ উৎকৃষ্ট ত্রেল সদৃশ, যাহা দাড়িতে হারনের দাড়িতে খড়িয়া পড়িল, তাহা বস্ত্রের গলায় খড়িয়া পড়িল, তাহা হমনের ও শিশিরের সদৃশ্য, যা সিয়নের পর্বতে খড়িয়া পড়ে, কারণ তথায় সদাপ্রভু আশীর্বাদ আজ্ঞা করিলেন, অনন্তকালের জন্য জীবন আজ্ঞা করিলেন। হালেলুয়া। আমরা প্রার্থনা করব, হালেলুয়া, আমরা প্রার্থনা করব আমাদের ভাই ও বোনেদের জন্য, যে আমরা তাদের জন্য মধ্যস্থতা করব, যে তারা যারা চার্চে আসছিলেন, তারা যে কোনো কারণেই হোক যদি চার্চে আসতে না পারেন বা চার্চে আসা বন্ধ করে দিয়েছেন, সেই সমস্ত ভাই ও বোনেদের জন্য আমরা প্রার্থনা করব যে তারা আবার চার্চে আসছেন, পুনরায় ঈশ্বরের ভবনে ফিরে আসছেন যীশু খ্রিস্টের নামেতে। যে কোনো বাধাই তাদের জীবনে থাকুক না কেন, সেই সমস্ত বাধা তাদের জীবন থেকে সরিয়ে দিচ্ছে যীশু খ্রিস্টের নামেতে। তারা ফিরে আসছে, তারা ঈশ্বরের বাক্য ও পবিত্র আত্মার দ্বারা শক্তি পাচ্ছে। যে কোনো কঠিন পরিস্থিতি থাকা সত্ত্বেও তারা চার্চের সাথে জুড়ে থাকবে যীশু খ্রিস্টের নামেতে। যেখানেই থাকুন প্রার্থনা করুন আমাদের হারিয়ে যাওয়া ভাই ও বোনেদের জন্য, যারা চার্চে আসতেন অথচ যে কোনো কারণে আসতে পারছে না, তাদের জন্য প্রার্থনা করুন যে তারা চার্চে আসছে যীশু খ্রিস্টের নামেতে। রে হান্দ্রে কা আলাকারে জাকা আন্দ্রে আলাকারি টেকে বোগরা টেকে বো শাকারাবা, রা হান্দ্রে কা আলাকারি টেকে বোগরা টেকে বো শাকারাবা, ও জিকেরে আন্দ্রে কা আলাকা সিকন্তরাবা শান্তরাবাড়ি পান্দ্রে তিকিন ইন্দ্রাবাড়ি পান্দ্রে তিকিন সিকন্তরাবা চান্তেরি বা কোন্তার হুশে ও রাপা শাপা পাড়ি বুন্ডালা বা সান্দ্রালিকা জিন্দা কান্দ্রালিকা রে বন্দ্রালা বাগরা টেকে বো শাকারাবা, ও রা হান্দ্রে কা আলাকারি টেকে বোগরা টেকে বো শাকারাবা, জিকেরে আন্দ্রে কা আলাকারি টেকে বোগরা টেকে বো শাকারাবা, ও রা হান্দ্রে আলাকারে
zaka andre ka ala karite ke bograte ke bo sakaraba o zikere andre ala karite ke bograte ke bo shakaraba rahandre ala karazaka andre rebondra la bagrate ke bo shakaraba rakasa bondre la bagrate ke bo sakaraba zikere andre ka ala karite ke bograte ke bo shakaraba rahani trihani dite ke bograte ke bo sakaraba o razaka a andre ka ala karite ke bograte ke bo shakaraba o riendre reza razaka ra andre ala karite ke bograte ke bo shakaraba o rakasa andre rebondra la bagrate ke bo shakaraba o zikere andre ka ala karite ke bograte ke bo shakaraba zikere andre ala karizeka o rahandre ka ala karite ke bograte ke bo shakaraba rahandre o ziendre ka ala ka zikere zalala la zakare bondra la bagrate ke bo sakaraba sahandre ala karazaka andre ও হালেলুয়া। হ্যাঁ প্রভু ধন্যবাদ ও সেই সমস্ত ভাই ও বোনেদের জন্য প্রভু তাদের উপরে আপনার অনুগ্রহকে বলছি যারা চার্জে আস্তে আস্তে প্রভু ও আপনার ভবনে আস্তে আস্তে রে বন্দ্রালা বাগড়াটে কেবল শাখারাবা তারা রাস্তা ভুলে গেছে রে বন্দ্রালা তারা আবার পুনরায় আপনার ভবনে আসে যিশু খ্রিস্টের নামে সেই মহান অনুগ্রহ এই পরিবর্তনের মাসে তাদের মন বুদ্ধি বদলাচ্ছে যিশু খ্রিস্টের নামে তারা আবারও সত্যের জ্ঞানে প্রকাশিত হচ্ছে যিশু খ্রিস্টের নামেতে রাহান্দ্রে কালাকারি টেকে বোগরা টেকে বসা খারাবা রাহান্দ্রে কালাকা তাদের জীবনের ওপর থেকে আমরা শয়তানের সমস্ত অধিকারকে কাটছি যিশু খ্রিস্টের নামে সমস্ত শয়তানকে তাদের জীবন থেকে বার করে দিচ্ছি যিশু খ্রিস্টের নামেতে রে বন্দ্রালা বাগড়া টেকে বসা খারাবা রে বন্দ্রালা বাগড়া টেকে বসা খারাবা রাহান্দ্রে কালাকারি টেকে বোগরা টেকে বসা খারাবা সমস্ত বিশ্বাসী পুনরায় খ্রিস্টের ভবনে আছে যিশু খ্রিস্টের নামেতে রাহান্দ্রে কালাকারি টেকে বোগরা টেকে বসা খারাবা সত্যতার জ্ঞান তাদের মধ্যে প্রিচে প্রকাশিত হচ্ছে রে বন্দ্রালা বাগড়া টেকে বসা খারাবা রাহান্দ্রে কালাকারি টেকে বোগরা টে তারা বাক্যের জ্ঞানেতে আসছে তারা বাক্যের জ্ঞানেতে আসছে যিশু খ্রিস্টের নামে সত্যতাকে জানছে যিশু খ্রিস্টের নামেতে রে বন্দ্রালা বাগড়া টেকে বসা খারাবা সমাজের যত কঠিন পরিস্থিতি থাকুক সেই পরিস্থিতির সামনে তারা দাঁড়িয়ে মোকাবিলা করছে যিশু খ্রিস্টের নামেতে রাহান্দ্রেকা পরমেশ্বরের সেই মহান শক্তি তাদের মধ্যে কাজ করছে যিশু খ্রিস্টের নামেতে রাহান্দ্রেকা যে কোনো বাধাই থাকুক না কেন সমস্ত বাধা সেই খ্রিস্টের দ্বারা তারা তো ভেঙে বেরিয়ে আসছে যিশু খ্রিস্টের নামেতে রাহান্দ্রেকা আলাকারি টেকে বোগরা টেকে বসা খারাবা রাহান্দ্রেকা আলাকারি টেকে বোগরা টেকে বসা খারাবা রে বন্দ্রালা বাগড়া টেকে বসা খারাবা সমস্ত ভাই বোনরা জানতে পারছে যেটা ওদের মধ্যে আছে সেটা মহান সেই বিশ্বের থেকে রাহান্দ্রেকা আলাকারি টেকে বোগরা টেকে বসা খারাবা খ্রিস্ট ওদের মধ্যে মহিমার আশা করে রে বন্দ্রালা বাগড়া টেকে বসা খারাবা তারা নদীর ধারে লাগানো গাছের সমান যারা সারা বছর ফলে আর ফুলে থাকে যিশু খ্রিস্টের নামে যারা কখনো শুকায় না সমস্ত বাক্যের জ্ঞান তাদের মধ্যে আছে যিশু খ্রিস্টের নামেতে রাহান্দ্রে কালাকারি টেকে বোগরা টেকে বসা খারাবা রে বন্দ্রালা বাগড়া টেকে বসা খারাবা রেন্দ্রে কালাকারে জাকান্দ্রে আলাকারি টেকে বোগরা টেকে বসা খারাবা ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু সেই মহান অনুগ্রহ তাদের উপরে করার জন্য ধন্যবাদ প্রভু এই পরিবর্তন মাসের জন্য তাদের জীবন বুদ্ধি বদলে যাচ্ছে যিশু খ্রিস্টের নামে ধন্যবাদ প্রভু তারা আপনার মণ্ডলে আছে যিশু খ্রিস্টের নামে ধন্যবাদ প্রভু আপনার মতন আর কেউ নেই ধন্যবাদ প্রভু আপনার অনুগ্রহ আপনার প্রেম আপনার কৃপা আপনার দয়ার জন্য আপনাকে কোটি কোটি ধন্যবাদ এই সময়ের জন্য ধন্যবাদ প্রভু আমরা আমার নিজের মুখে ঘোষণা করছি প্রভু আপনি একমাত্র প্রভু আপনি একমাত্র রাজা প্রভু হালেলুয়া ধন্যবাদ আমাদের সমস্ত প্রার্থনা শোনার জন্য প্রভু আপনাকে কোটি কোটি ধন্যবাদ সমস্ত প্রার্থনার উত্তর দেওয়ার জন্য প্রভু আপনাকে কোটি কোটি ধন্যবাদ প্রভু ধন্যবাদ এই সমস্ত প্রার্থনা আমরা যিশু খ্রিস্টের নামে চাইছি আমেন প্রেজ দ্য লর্ড হালেলুয়া এখন শ্রুতি আরাধনার সময় উপাসনার সময় তো যেখানেই থাকুন পবিত্র হাত তুলে দাঁড়িয়ে থাকুন আমরা আমাদের প্রয়াকে স্বাগত জানাবো থ্যাংক ইউ ভেরি মাচ গড ব্লেস ইউ প্রেজ দ্য লর্ড আমরা সমস্ত কৃতি ওকে দিই আমরা সমস্ত কৃতি তোকে দিই প্রভু ওর কাজ প্রমাণিত ওর সব রাস্তা সত্যি আমরা সমস্ত কৃতি তোকে দিই প্রভু ওর কাজ প্রমাণিত ওর সব রাস্তা সত্যি তিনি অনুগত খোদা আর অর্থহীন সত্যি আর সিদ্ধ তিনি
অনুগতকদা আর অর্থহীন সত্যি আর সিদ্ধ তিনি। আমরা সমস্ত কৃতি তোকে দিই প্রভু, ওর কাজ প্রমাণিত, ওর সব রাস্তা সত্যি। আমরা সমস্ত কৃতি তোকে দিই প্রভু, ওর কাজ প্রমাণিত, ওর সব রাস্তা সত্যি। তিনি অনুগতকদা আর অর্থহীন সত্যি আর সিদ্ধ তিনি। তিনি অনুগতকদা আর অর্থহীন সত্যি আর সিদ্ধ তিনি। আমরা সমস্ত কৃতি তোকে দিই প্রভু, ওর কাজ প্রমাণিত, ওর সব রাস্তা সত্যি। আমরা সমস্ত কৃতি তোকে দিই প্রভু, ওর কাজ প্রমাণিত, ওর সব রাস্তা সত্যি। তিনি অনুগতকদা আর অর্থহীন সত্যি আর সিদ্ধ তিনি। তিনি অনুগতকদা আর অর্থহীন সত্যি আর সিদ্ধ তিনি। সত্যি আর সিদ্ধ তিনি। সত্যি আর সিদ্ধ তিনি। Hallelujah! Praise the Lord! তিনি সত্যি আর সিদ্ধ প্রভু। Hallelujah! প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আজকের বাসবিতা সংগ্রহতে আপনাদের সবাইকে শুভেচ্ছাজনক জানাচ্ছি। হালেলুয়া। আজকের দিন রবিবার, দিনাঙ্ক 21 তারিখ। আজকের পাস্টারজি লেখছেন, আজকের টাইটেল হলো খ্রিস্টের আমাদের আলো। হালেলুয়া। আমরা সবাই আলোকিততে আছি। হালেলুয়া। তাহার মধ্যে জীবন ছিল এবং সেই জীবন মানুষগণের জ্যোতি ছিল। হালেলুয়া। আর সেই জ্যোতি অন্ধকারের মধ্যে দীপ্তি দিতেছে, আর অন্ধকার তাহা গ্রহণ করিল না। যোহান 1:4। যোহান 8:12 যিশু বলছেন, আমি জগতের জ্যোতি, যে আমার পশ্চাৎ আইসে সে কোনো মতে অন্ধকারে চলবে না। হালেলুয়া। কিন্তু জীবনের দীপ্তি পাইবে। প্রেজ দ্য লর্ড। আবার যোহান 9:5 তিনি বলছেন, আমি যখন জগতে আছি তখন জগতের জ্যোতি রইয়াছি। যে কেহ খ্রিস্টকে ছাড়া বেঁচে থাকে, তার বেঁচে থাকা হলো অন্ধকারে বেঁচে থাকা, প্রচণ্ড হতাশায় থাকা ও বিভ্রান্তিতে থাকা এবং সৌন্দর্য থেকে বঞ্চিত হওয়া। হালেলুয়া। আলো সঠিক বিষয়কে নির্ধারণ করে, দিক নির্দেশন দেয়, সুন্দর এবং উদ্দীপ্ত করে তোলে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। এমনকি আপনি খ্রিস্টকে ছাড়া নিজেকে জানতে পারবেন না। হালেলুয়া। কেবল তার আলোর নিচেই আপনার আসল পরিচয়। হালেলুয়া। আর এবং ব্যক্তিত্ব প্রকাশিত হয়। পবিত্র বাইবেল বলে, তার কাছেই জীবনের ধারা ইউনিয়ন আছে, আর আলোতেই দীপ্তি। আমরা আলো দীপ্তি দেখতে পাই। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। যদি আপনি জগতের সমস্ত আলোকে আপনার জীবনকে ব্যাখ্যা করার জন্য ব্যবহার করেন, তাহলে আপনি ডুবছেন, কারণ আপনি সমস্ত ভুল জিনিস দেখার জন্য নিশ্চিত আছেন, কিন্তু তার
মধ্যে তার আলোতে আপনি ঈশ্বরের মহিমা দেখতে পাবেন। হালেলুয়া। আর আলো দেখায় আপনি কে, আপনার কি আছে এবং খ্রিস্টে আপনার ক্ষমতা। এটি দেখায় যে আপনার কাছে সেই মহান ব্যক্তি আছে যিনি আপনার মধ্যে বাস করে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। গীত সংহিতা লেখক গীত সংহিতা 119 অধ্যায় 105 অধ্যায় যে বলছেন, তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। খ্রিস্ট এবং তার বাক্য হল এক। খ্রিস্টে আপনি আপনার দান এবং আশীর্বাদ প্রদর্শন করা ছাড়াও বাক্য আপনাকে আপনার জীবনের জন্য ঈশ্বরের সঠিক ইচ্ছাতে পরিচালনা করে। হালেলুয়া। এবং এটি পূরণ করার জন্য আপনাকে প্রজ্ঞা প্রদান করে। হালেলুয়া। তার বাক্যের মাধ্যমে আপনি আপনার জীবন, আপনার মিনিস্ট্রি, কার্য জীবন ইত্যাদি সম্পর্কে সুনির্দিষ্ট বিবরণ এবং আপনার নির্ধারিত লক্ষ্যগুলি পূরণ করার জন্য নির্দিষ্ট পদক্ষেপগুলি সম্পর্কে পথ নির্দেশন পাবেন। হালেলুয়া। পবিত্র বাইবেল বলে যে খ্রিস্টকে আমাদের কাছে ঈশ্বরের থেকে আসা প্রজ্ঞা হিসাবে তৈরি করা হয়েছে। হালেলুয়া। এই সম্পর্কে আরও সচেতন হলো এবং আপনি সর্বদা সাফল্য, স্বাস্থ্য ও সমৃদ্ধি, শান্তি এবং শক্তিতে চলতে চলতে আরও বৃহত্তর অন্তর্দৃষ্টি এবং জ্ঞানের সাথে সমস্ত কাজ করবেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এবার আমার পিছনে হাত উঠিয়ে প্রার্থনা করতে পারেন। আমার পথে কোনো অনিশ্চয়তা এবং সন্দেহ নেই, কারণ খ্রিস্ট আমার আলো, আমার প্রজ্ঞা, আমার শক্তি। আমার ঈশ্বরের পথে চলছি এবং আমার জীবনের জন্য ঈশ্বরের সঠিক ইচ্ছা পূরণ করছি। আমি চিরকাল মহান এবং শ্রেষ্ঠতাতে পথে প্রতিষ্ঠিত। যিশুর নামে আমিন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আরও অধিক বাইবেল পড়তে পারেন 2 কোরিন্থীয় 4 অধ্যায় 6 বচন, গীত সংহিতা 119 ও 130 অধ্যায়ে, আর যিশাই 2 অধ্যায় 5 বচনে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এখন সাক্ষীরতার সময়। प्रेज द लॉर्ड। इनका नाम रागिनी है, इनका घर उत्तर प्रदेश जौनपुर में है। इनकी बुआ की लड़की की गवाही है कि उनके पेट में बच्चा था जो मरा हुआ पैदा हुआ। बच्चा पैदा होने के बाद उनको 4 दिन तक होश नहीं आ रही थी और फिर इन्होंने उन्हें ऑनलाइन मीटिंग के बारे में बताया। फिर उन्होंने ऑनलाइन मीटिंग अटेंड की। उसके बाद जब पास्टर सबके लिए प्रार्थना कर रहे थे, पास्टर की प्रार्थना करने के बाद उन्हें कुछ समय बाद ही होश आ गया। इसीलिए मैं परमेश्वर का धन्यवाद देती हूँ और धन्यवाद देती हूँ पास्टर आइजक सर का, जिन्होंने ऑनलाइन मीटिंग हमारे लिए उपलब्ध की। थैंक यू पास्टर। आई लव यू पास्टर। मत सोचिएगा कि आपने कोई गलती कर दी या आपने कुछ इतना बड़ा काम कर दिया कि परमेश्वर का प्रेम आपके लिए खत्म हो गया, और कभी मत होने दीजिएगा कि आप अपने आप को बेकार समझें। जब आप 24 घंटे प्रेम में चल रहे हो तो आप 24 घंटे किस में चल रहे हो? परमेश्वर की भरपूरी में। प्रेज द लॉर्ड। हालेलुया। अगर आपको उद्धार में चलना है तो आपको प्रेम करना पड़ेगा। प्रेज द लॉर्ड। तो प्रेम केवल मुंह का नहीं,
प्रेम में आप एक कदम उठाते हो। जैसे परमेश्वर ने जब हमसे प्रेम किया तो उसने कुछ किया। जो सम्मान परमेश्वर ने यीशु मसीह को दिया, जो मौका परमेश्वर ने यीशु मसीह को दिया, वही मौका उसने मुझे और आपको दिया है। हालेलुया। उसने हमें उसके पास बुला लिया। हालेलुया। उसने हमारा उसके बीच का जो संबंध टूट गया था उसको क्या कर दिया? जोड़ दिया। ग्लोरी। किसकी वजह से? प्रेम की वजह से। हालेलुया। मैं आदेश देता हूं बीमारी को उनके शरीरों से जाने का यीशु मसीह के नाम। मैं उन अशुद्ध आत्माओं को, उन दुर्बलता की आत्माओं को, उन बीमारी फैलाने वाली आत्माओं को आदेश देता हूं उनके शरीरों से जाने का और वापस नहीं आने का यीशु मसीह के नाम। ওর সব মহিমার যোগ্য আছে, তার মতো কেউ নেই, আর তিনি শক্তিমান আছে। আর আপনার হাত উঠিয়ে ওর আরাধনা করেন। মহিমা যোগ্য তুমি, আরাধনের আপনার হাত উঠিয়ে আমি আরাধনা করি। মহিমার যোগ্য তুমি, আরাধনের আপনার হাত উঠিয়ে আমি আরাধনা করি। তুমি শক্তিমান, অদ্ভুত কাজ তুমি করো, নেই তোমার মতো কেউ, নেই তোমার মতো কেউ। তুমি শক্তিমান, অদ্ভুত কাজ তুমি করো, নেই তোমার মতো কেউ, নেই তোমার মতো কেউ। মহিমার যোগ্য তুমি, আরাধনের আপনার হাত উঠিয়ে আমি আরাধনা করি। মহিমার যোগ্য তুমি, আরাধনের আপনার হাত উঠিয়ে আমি আরাধনা করি। তুমি শক্তিমান, অদ্ভুত কাজ তুমি করো, নেই তোমার মতো কেউ, নেই তোমার মতো কেউ। তুমি শক্তিমান, অদ্ভুত কাজ তুমি করো, নেই
ঈশ্বর, তোমার মতো কেউ নেই, তুমি একমাত্র প্রভু। হালেলুয়া। Just lift to holy hand and worship. তাহারা আরাধনা করুন। ধন্যবাদ দিন তার ভালোবাসার জন্য, সেই ভালোবাসা যেটা মানুষের বোঝার অসাধ্য। ও ধন্যবাদ প্রভু আমাদেরকে এত ভালোবাসার জন্য, আমাদেরকে আপনার আত্মাতে ভরার জন্য। ধন্যবাদ আমাদের বিশ্বের কাছে একটা আশ্চর্য তৈরি করার জন্য। ধন্যবাদ আপনার শক্তি, জ্ঞান, আপনার বুদ্ধি আমাদেরকে দেখানোর জন্য। থ্যাংক ইউ লর্ড। আমাদের হৃদয় কৃতজ্ঞতাতে পূর্ণ আপনার দয়া করুণার জন্য। ধন্যবাদ পবিত্র আত্মা, আপনার মহান উপস্থিতি যেটা এখানে আছে। আর আমরা বলছি প্রভু, আমাদের কাছে শোনার জন্য কান, দেখার জন্য চোখ, আর বোঝার জন্য হৃদয় আছে। এই পরিবর্তনের মাসে সেই সব পরিবর্তন যেটা আমাদের জীবনে চান, আমাদের দেশে চান, আমাদের সমাজে চান, সেটা হচ্ছে যীশু খ্রিস্টের নামে। হ্যাঁ প্রভু, এই ছলনা বন্ধ হচ্ছে, এই বোকা বন্ধ হচ্ছে যীশু খ্রিস্টের নামে। ধন্যবাদ দিচ্ছি। আর আমরা প্রার্থনা করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য, প্রার্থনা করছি পুলিশ ডিপার্টমেন্টের জন্য পশ্চিমবঙ্গের, কি এনারা ডিপ স্টেটের চাপেতে আসবে না যীশু খ্রিস্টের নামে। এরা ঈশ্বরের বুদ্ধি ও শক্তিতে চলবে যীশু খ্রিস্টের নামে। ওরা দমে যাবে না, ওরা দবে যাবে না। ভারতে কোথাও দ্বিতীয় লকডাউন হতে পারে না যীশু খ্রিস্টের নামে। এই মাস্কের ছলনা শেষ হয়ে যাচ্ছে যীশু খ্রিস্টের নামে। ভ্যাকসিনের ছলনা শেষ হয়ে যাচ্ছে যীশু খ্রিস্টের নামে। ভারতের কোনাতে লোক দাঁড়াচ্ছে এই ছলনাকে নষ্ট করার জন্য যীশু খ্রিস্টের নামে। ভয়ের আত্মাকে আমরা ওদের ওপর থেকে কাটছি যীশু খ্রিস্টের নামেতে। মিডিয়ার ছলনা থেকে ওরা মুক্ত হচ্ছে যীশু খ্রিস্টের নামে। মিথ্যা মিডিয়া নষ্ট হচ্ছে যীশু খ্রিস্টের নামে। ও ধন্যবাদ দিচ্ছি প্রভু, ধন্যবাদ। আর এই প্রার্থনাকে আমরা যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড। বুঝতে পারেন আর যীশু খ্রিস্টের জন্য জোরে হাততালি দিতে পারেন। ওয়াও ওয়াও ওয়াও, পাশের জনকে বলুন ওয়াও ওয়াও ওয়াও, খুশি হয়ে চার্চ যেতে দেখার জন্য। প্রেজ দ্য লর্ড, দ্যাটস গ্রেট। তো আমরা আগের বারে আমরা শুরু করেছিলাম চার্চের মিশন আর উদ্দেশ্যের ব্যাপারে। প্রেজ দ্য লর্ড। আমি আপনাদের বলেছি কি, যা কিছু ঈশ্বর করেন, যা কিছু কাজ ঈশ্বর করেন, সেটা উদ্দেশ্য ছাড়া হয়নি। বিশ্বের কাছে কাজের উদ্দেশ্য জানা প্রয়োজন নেই, আর ঈশ্বরের উদ্দেশ্য ছাড়া কাজ করা সম্ভব নয়। প্রেজ দ্য লর্ড। বিশ্বের একটা চিন্তা ভাবনা আছে যার দ্বারা আমরা বড় হই, আর যখন আমরা কিছু করি They do it for the sake of doing. ওরা কেবল করার জন্য করেন, তারা তার পেছনের উদ্দেশ্যকে জানেন না। কিন্তু যখন আপনি কোনো জিনিসকে উদ্দেশ্যকে বুঝে যান, জেনে যান না, আপনি সেই জিনিসকে করতে পারেন ভালোভাবে, সেটাকে করার নির্ভীকতা, সাহসী আর শক্তি আপনার মধ্যে এসে যায়। প্রেজ দ্য লর্ড। এই জন্য কখনো ভাববেন না যে উদ্দেশ্য প্রয়োজন নেই। উদ্দেশ্য ছাড়া জীবন দুর্ঘটনা ছাড়া আর কিছু নয়। দুর্ঘটনা এটা নয় কি কোনো ব্যক্তি মারা যান, দুর্ঘটনা এটা কি কোনো ব্যক্তি তার উদ্দেশ্য না জেনে মারা যান। প্রেজ দ্য লর্ড। ঠিক আছে, ইজ ইম্পর্টেন্ট টু নো কি সব থেকে বড় জিনিস কি, সেটা হলো উদ্দেশ্য। আর চার্চ ঈশ্বরের সব থেকে বড় শক্তিশালী সরঞ্চনা। শুনছেন আপনারা? চার্চ ঈশ্বরের সব থেকে শক্তিশালী সরঞ্চনা। চার্চই সেই জায়গা যেখান থেকে ঈশ্বর বিশ্বকে কন্ট্রোল করেন। অনেকেই জানেনই না। আজ আমরা শিখব কেন জানেন না, আর আমাদের কেন জানা প্রয়োজন। যেমন আমি বলেছি, যদি আপনি বুঝে যান, না কেবল করতে পারবেন, আপনি খুব ভালোভাবে করতে পারবেন।
যেটা আপনি ভালোভাবে বুঝে যান না, আবার সেটাকে যে করেন সেটা তাকে ভালোভাবে করেন। যেমন মা বলেন চকলেট খাস না দাঁত খারাপ হয়ে যাবে, আপনি ভাবেন মজাও করছে, আর কিছুদিন পর বুঝে যায় যে না খেলেই ভালো হতো, এত তো খাওয়া ভালো নয় যাতে ক্ষতি হয়। থ্যাংক ইউ। যখন আপনি বুঝে যান তখন কেউ আপনার পিছনে পড়ে না যে খাও না, আপনি তখন নিজে থেকে বুঝে যান আর আপনি সেই রাস্তাতে চলতে শুরু করে দেন। প্রেজ দ্য লর্ড। তো উদ্দেশ্যের সাথে যখন আপনি কোনো জিনিসের উদ্দেশ্যকে বুঝে যান তো বিশ্বের হিসেবে ভাববেন না কি আমরা যখন দেশের কথা বলি সবাই ভাবেন এরা আসলে কি ফালতু কথা বলছে, কিছু সরল কথা বলুন, প্রার্থনা করে পাঠিয়ে দিন। না, প্রেজ দ্য লর্ড। আমরা জানি যখন আপনি উদ্দেশ্যকে জেনে যান আপনার জন্য জিনিসকে করা খুব সরল হয়ে যায়। প্রেজ দ্য লর্ড। জিনিস সরল হয়ে যাবে, জিনিস করা সহজ হয়ে যাবে। শুনছেন কেন? কারণ বিশ্বের লোকেদের জিনিসকে করা কেন কঠিন? কারণ তারা উদ্দেশ্যকে জানেন না, তারা জানেন না যে তারা যেটা করছে সেটা কেন করছে। প্রেজ দ্য লর্ড। তো সবাই তৈরি? তো কতজন তৈরি? মনে আছে কি আগের বারে বলুন আমি চার্চে এসেছি, ঠিক আছে না? আমরা চার্চে আসি কিন্তু আমরা নিজেই একটা চার্চ। মনে রাখবেন ঈশ্বর আমাদের সাথে এমনভাবেই জুড়ে আছেন, আর এর সাক্ষী হচ্ছে আমাদের হৃদয়। সায়েন্স এটাতে চিনতে পারেন না। আমিও সায়েন্টিস্ট, পড়ালেখা ব্যক্তি, অশিক্ষিত নয়। যখন বলবেন না আপনি কিভাবে জানেন, আমি বলি আপনি যেটা জানেন সেটা আমিও জানি, হয়তো সেটা জানি যেটা আমি আমার থেকে বেশি। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো চার্চ একটা ধার্মিক লোকের সমূহ নয় যারা এখানে এসেছেন ঈশ্বরের কাছে প্রার্থনা করতে কি ঈশ্বর আমাদের বাঁচান। আবারও শুনে নিন, চার্চ একটা ধার্মিক লোকের সমূহ নয়। চার্চ একত্রিত হয়ে প্রার্থনা করার জন্য কি প্রভু আমাদের বাঁচান? একদমই নয়। কারণ ভারতে কত চার্চ বন্ধ হয়ে গেছে, কারণ তাদের থাকার উদ্দেশ্যই জানতে না। প্রেজ দ্য লর্ড। আপনারা জানেন কি একমাত্র পার্সেন্ট চার্চ যেটা চলছে, আমাদের মনে হয় কি আমরাই 10 জনের একজন। 10 জনের চার্চের মধ্যে ভারতে একটা আমরাই। কেন? পুরো ভারতের চার্চ আমরা মরে যাব, কোথাও জেলে চলে যাব, কিন্তু চার্চ করা যা বন্ধ করবো না। প্রেজ দ্য লর্ড। চার্চের লক্ষ্য আর উদ্দেশ্য তো আমরা শুরু করব ইফিসীয় 3 অধ্যায় 8 বাক্য। আমি বলেছি না লক্ষ্য জানাটা খুবই প্রয়োজন, উদ্দেশ্য জানা খুব প্রয়োজন। কারণ আপনাকে কি দেয়? শক্তি। আমি জানি আমি কে, এই কারণে আমাকে হারানো অসম্ভব। এক ব্যক্তি যদি জানে যে তিনি কে, সেটা খুবই ভয়ঙ্কর। এই জন্য আমি বলি আমার সাথে লড়াই করে কিছু পাবেন না, অবশেষে ফল আমার স্বরূপেই আসবে। প্রেজ দ্য লর্ড। কারণ আপনি জানেন না আপনি কে। আপনাকেও জানি যে আপনি কে, আমি নিজেকেও জানি আর আপনাদেরকেও জানি, কারণ ঈশ্বরের বাক্য আছে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আর যারা আত্মিক তারা সব কিছুই জানে, আর যারা শারীরিক তারা কিছুই জানে না। আমরা এটা শিখেছি। এফেসীয় 8 থেকে পড়বো কি 7 থেকে পড়বো? ওকে, এখান থেকেই পড়ছি। এখানে পৌলো এফেসীয় চার্চকে লিখছেন, আমি সমস্ত পবিত্রগণের বলুন আমি বলেছি না আপনি চার্চ। প্রেজ দ্য লর্ড। তো কখনো ভুলবেন না আপনি একা বিশ্বের ওপর ভারী। প্রেজ দ্য লর্ড। পাশের জনকে বলুন আমি একা বিশ্বের ওপরে ভারী। কখনো ভাববেন না আমাদের অন্য কে চাই, আমরা একাই যথেষ্ট, কারণ আমাদের মধ্যে কে থাকেন? ঈশ্বর। প্রেজ দ্য লর্ড। আমি আর ঈশ্বর বিশ্বের ওপরে ভারী। বলুন আমি আর ঈশ্বর বিশ্বের ওপরে ভারী, একাই ভারী। এমন ভাববেন না আমরা ভিড়ের মধ্যে বললে ভারী, আমরা একাই ভারী। প্রেজ দ্য লর্ড। এই মানসিকতাকে চলুন, এটা মিথ্যা নয়। আমরা সবাই জানি আমাদের মধ্যে ঈশ্বর আছে, জানি না কি? তো ঈশ্বরের অনুগ্রহের যে দান, যে তাহার শক্তির কার্যসাধন অনুসারে আমাদেরকে দত্ত হইয়াছে, তদনুসারে আমি সুসমাচারের পরিচালক হইয়াছি। আমরা শিখেছি ঈশ্বরের অনুগ্রহ দিয়েছেন, আর তিনি এখানে বলছেন আমি অনুগ্রহ পেয়েছি। তো বলেননি যে যীশু খ্রিস্টকে গ্রহণ করুন। সত্য এটা কি, যীশু খ্রিস্ট যদি না চান তাহলে আমরা কেউ গ্রহণ করতে পারি না। যদিও আমরা এটাকে সিমেন্টিক হিসাবে, ভাষা হিসাবে যীশু খ্রিস্টকে গ্রহণ করেছি, সত্য এটা আমরা আপনার ওপর অনুগ্রহ হয়েছে যার দ্বারা তাকে আমরা গ্রহণ করেছি, যীশু খ্রিস্টকে।
কারণ এখনো অনেক মানুষকে ভাবেন তারা যীশু খ্রিস্টকে বোকামি, তাদের উপর এখনো অনুগ্রহ হয় না। আমরা প্রার্থনা করব তাদের উপরে অনুগ্রহ হয়ে যায়। প্রেজ দ্য লর্ড। ঠিক আছে, ঈশ্বরের অনুগ্রহের যে দান তার হিসাবে এখানে পৌল কে ছিলেন? মণ্ডলীকে বিপদে ফেলতেন, পৌল মণ্ডলীর লোকেদের মারতেন, পিটতেন, জানি না কি করতেন, কিন্তু একদিন তিনি বুঝে যান তিনি যেটা কি করছেন সেটা ভুল করছেন। তিনি বুঝে গেছেন যে তার সাথে যেটা হচ্ছে সেটা ঈশ্বরের অনুগ্রহ ছিল, কারণ যে কাজ তিনি করেছিলেন তাকে মারা যাওয়া উচিত ছিল, তার ন্যায় হওয়া উচিত ছিল, কিন্তু ঈশ্বর তাকে বাঁচান। বুদ্ধিমান ছিলেন। আগে পড়তে থাকবো। ঈশ্বরের অনুগ্রহে সেই দান তাহার শক্তি কার্যজন আমি দত্ত হইয়াছে, তদনুসারে আমি সুসমাচার পরিচালক হয়েছি। তিনি মানুষদের বুঝে গেছেন আজ যে প্রচার করছেন তিনি পারতেন না, কার দ্বারা? অনুগ্রহের দ্বারা। তিনি সুসমাচারের সেবা কিসের জন্য হয়েছেন? অনুগ্রহের দ্বারা। এর জন্য কোনো ডিগ্রি চাই না। কখনো ভাববেন না আপনি পড়াশোনা নয়তো ঈশ্বরের কাজকে করতে পারবেন না। কি যতক্ষণ পাঁচটা আইজাকের মতো ইঞ্জিনিয়ার হয়ে যায় ততক্ষণ আমি কাজ করবো না? কে বলেছে আপনাকে? আমি আমার ডিগ্রি এখানে শেখাচ্ছি না, আমি এখানে কি শেখাচ্ছি সেটা যেটার অনুগ্রহ আমার ঈশ্বর দিয়েছেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ডিগ্রি পেয়ে জানি না আমি কোন গর্ততে থাকতাম। ঠিক আছে, আমি জানি যে আমার ডিগ্রির জন্য নয়, এখানে নয়, আমি কার জন্য? অনুগ্রহের জন্য। এটা তো না হলে কেন আপনি আমার কথা শুনবেন? আমার আত্মীয়রা নয়, কেন আমার কথা শুনবেন? কেন হাজারো লক্ষ মানুষ আমার কথা শোনেন? আমাদের ওপরে কি হয়েছে? অনুগ্রহ। প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের অনুগ্রহে সে দান যা তার শক্তির কার্যসাধন অনুসারে আমাকে দত্ত হইয়াছে, সেই তদনুসারে আমি সেই সুসমাচারের পরিচালক হয়েছি। পরে আমি সমস্ত পবিত্রগণের মধ্যে সর্বাপেক্ষা ক্ষুদ্রতম হইলেও ও এবার এখানে ঢোকার চেষ্টা করছেন উদ্দেশ্য, কারণ তিনি জানেন ঈশ্বর যদি দিয়ে থাকে তার পেছনে কোনো উদ্দেশ্য আছে। ঈশ্বর কোনো উদ্দেশ্য ছাড়া দেননি, তিনি এটা জানতেন। প্রথমে তিনি কি বলা হয়েছে যে তাকে কি দেয়া হয়েছে? তাকে অনুগ্রহ দেয়া হয়েছে। নাও তিনি বলার চেষ্টা করছেন এই অনুগ্রহ কোন কাজের জন্য দেয়া হয়েছে, এই অনুগ্রহের পিছনে উদ্দেশ্য কি। কারণ যদি আপনি জানেন না যে জিনিস আপনাকে দেওয়া হয়েছে কি জন্য দেওয়া হয়েছে, তাহলে সেই জিনিসটাকে ব্যবহার করতে পারবেন না। প্রেজ দ্য লর্ড। বুঝতে পারছেন? ব্যবহার করতে পারবেন কি? কেউ আপনার ওপরে পেন ফেলে দিলেন, আপনার মাথায় কি আসবে যে এই পেন আমাকে কেন দিয়েছে? আসবে না কি প্রশ্ন? আমি রাস্তায় যাচ্ছেন, কেউ যদি আপনাকে পেন ধরিয়ে দিয়ে যায়, প্রথমে প্রশ্ন কি আসবে? এভাবে কেন দিয়ে চলে গেল? আসবে না কি প্রথমে প্রশ্ন? কেন দিয়ে আসা চায় না? কেউ যদি 10 টাকা দিয়ে দেন, ভিখারি তো লাগছে না? সত্য না নাকি? কেউ আসেন আর আপনাকে 10 টাকা দিয়ে চলে যান, দেখো আমি পরে পড়েছি যে কাপড় পরেছে, ধুলো লেগে গেছে, ভিখারি লাগছে না মানুষের, যে ব্যক্তি দ্বারা আমার দয়া করে 10 টাকা 4 দিন না খেয়ে ভেবে 10 টাকা দিয়ে চলে যান। তখন তিনি জানতেন, তখন তাকে কোনো কিছু দেওয়া হয়েছে, তার একটা উদ্দেশ্য আছে। তখন তিনি ওখানে বলতে শুরু করেছেন, তিনি কি বলেন? অনুগ্রহ। তা মনে রাখবেন, সর্বদা মনে রাখবেন যে আমরা যে কথা বলছি যেটা আমরা পড়াশোনার দ্বারা নয়, আমাদের জাতীয় ধর্মের হিসাবে নয়, আমরা ঈশ্বরের অনুগ্রহ দিয়েছেন। হালেলুয়া। ঈশ্বর আমাদেরকে বেছে নিয়েছেন। হালেলুয়া। এটা ঈশ্বরের ইচ্ছা আমাদের জন্য। হালেলুয়া। কখনো ভুলবেন না। ঠিক আছে, বলুন আমার উপরে অনুগ্রহ হয়েছে। নিজের নাম নিয়ে বলুন আমার উপরে অনুগ্রহ হয়েছে। কারণ অনেকে জানেন না যে তার কিছু সাথে কিছু ভালো হয়েছে, সেটা জীবনভর তারা বলে আমার সাথে কেন খারাপ হয়নি। সেটা আপনার মাথা থেকে বের করেননি যে আপনার সাথে তার সাথে কিছু খারাপ হয়েছে। আপনার সাথে বলুন আমার সাথে ভালো হয়েছে, আমার উপরে অনুগ্রহ হয়েছে, আমার উপরে অনুগ্রহ হয়েছে। ভুলবেন না তো। তো কখনো কখনো শয়তান বলতে পারে, তোমাকে তো লাগছে না এটা করতে পারেন, তুমি সকালে মিথ্যা বলে এসে এখন ঠিক কাজ করছো। আমি বলবো তো শয়তান বেরিয়ে যেখানে আমার উপরে অনুগ্রহ হয়েছে। শয়তানকে কখনো নিজের জীবনে আসতে দেবেন না। ঠিক আছে, কোনো কাউকে আপনার উপরে দোষ লাগাতে দেবেন। ভুল করার পরে বুক ফুলে দাঁড়িয়ে থাকবেন। প্রেজ দ্য লর্ড। ঠিক আছে, আপনি কিছু ভুল করেননি, আমাদের আর আপনার পাপের ক্ষমা কে দিয়ে দিচ্ছেন? যীশু খ্রিস্ট। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। তো কখনো ভাববেন না আপনি এর যোগ্য নন, কারণ এটা সেই জিনিস যেটা শয়তান দিয়ে রেখেছে লোকেদের সর্বসময় মনে রাখায় তোমরা আপনার যোগ্যতা নেই, এর যোগ্য নও। যিশু আমাদের যোগ্য বানিয়েছেন। প্রেজ দ্য লর্ড। আমি সমস্ত পবিত্রগণের এই সর্বাপেক্ষা ক্ষুদ্রতম হইলেও আমাকে এই অনুগ্রহ দত্ত হয়েছে। এখানে তিনি বলছেন অনুগ্রহ হয়েছে স্পেসিফিক, কারণ প্রতিটি কাজের জন্য আলাদা আলাদা অনুগ্রহ। তিনি বলেছেন দিস গ্রেস, দি স্পেসিফিক গ্রেস,
সেই সমস্ত কাজ যেটা আপনি করতে চান তার জন্য আলাদা ধরনের অনুগ্রহ আপনাকে বুঝতে হবে। যদি আপনার কাছে সেই কাজকে করার অনুগ্রহ না থাকে, যতই চেষ্টা করে সেই কাজ হবে না। তো অনেক লোক বুঝতে পারেন না যে আমি যে কাজ করতে চাই সকল সেটা হয়নি, হয়তো কোনোদিন তাকে ঈশ্বর তাকে সেই অনুগ্রহ দেয়নি। দে ডিড নট আস্ক গড, ঈশ্বরকে জিজ্ঞাসাই করেন না, তারা জিজ্ঞাসা করেন না। ইজ ইম্পর্টেন্ট। কিন্তু পৌল বুদ্ধিমান ছিলেন, তিনি কি বলেছিলেন? Unto me, who am less than the least of you, is this grace given. আমাকে এই অনুগ্রহ দেওয়া হয়েছে। বাকি জানেন কি জানেন না, আমি করতে পারবো কি পারবো না, কিন্তু এই কাজ যে বলবো ভাই এই জন্য আমি অনুগ্রহ দেওয়া হয়েছে। প্রেজ দ্য লর্ড। বুঝতে পেরেছেন? কোনো কাজের জন্য অনুগ্রহ দেওয়া হয়েছে, আমি বুঝতে পারি। দিস গ্রেস, বলুন দিস গ্রেস, এই অনুগ্রহ, বলুন এই অনুগ্রহ, এই অনুগ্রহ। ও লর্ড, পরে যেটা লেখা আছে আর খুবই পাওয়ারফুল। আমার মনে হচ্ছে একটু ঘুরে ফিরে আসি, তারপর সামনে এসে ডিসেন্ট বলে থাকি। দ্যাটস গ্রেট। এই অনুগ্রহ দত্ত হয়েছে যাহাতে পরাজিতদেরও ও হাউ কুড আই ডু দ্যাট, আমি অন্য জাতিদের সেই যে খ্রিস্টের সেই সুসমাচার প্রচার করি, সেই সুসমাচারকে প্রচার, ইংলিশে আনসার্চেবল রিসার্চেবল প্রাইজ। ও লর্ড, দিস ইজ বিগ। সেই ধরনের সুসমাচার, এইসব জিনিস আমি আগে থেকে যে বুঝে গেছিলাম। আমি জানি না আমি কি খাবো, কি পড়বো, কোথায় থাকবো, কারণ আমি বাক্য অনেক আগে থেকে গিয়েছিলাম, বুঝে গিয়েছিলাম। আর 18 বছর ধরে আমি খ্রিস্টতে, আমি কি খাবো আমার মাথায় এটা কখনো আসেনি। আমি পরে কি খাবো এটা ভাবা আমার কাছে সম্ভব ছিল না। কি আমি ভাবতেও পারি না আমি গরিব হতে পারি। কেউ যদি বলে ভাই আপনি গরিব, আমি বলি আমি কী করে হতে পারি, আমি বুঝতে পারি। আই কান্ট, আমার মস্তিষ্কে এইসব জিনিসকে ভাবতে পারি না। আমি বলেন একটা ভাষা অনেক দিন ধরে বলতে পারে আর দ্বিতীয়বার যদি বুঝতে না পারে, তেমনই আমি আমাদের এইসব ভাষাকে আমার জীবন থেকে কেটে বাদ দিয়ে দিয়েছি। আমি জানি না আমি এইসব ভাষা কেন কী করে বলব। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তারপর তিনি কি বলেছেন যে আমার ওপরে যে অনুগ্রহ হয়েছে, বলুন আমার ওপরে অনুগ্রহ হয়েছে, বলুন আমার ওপরে অনুগ্রহ হয়েছে, আমার ওপরে অনুগ্রহ হয়েছে। বুঝতে পেরে গেছেন? বলুন আমার ওপরে অনুগ্রহ হয়েছে, ভুলবেন না তো। বলুন আপনার উপরে অনুগ্রহ হয়েছে। আমার হয়েছে কি, ও পরাজিতদের কাছে যে খ্রিস্টের সেই ধরনের সুসমাচারকে প্রচার করি। একটা খ্রিস্টের জীবন শেষ হয়ে যাবে খবর নেবার জন্য যে সে কতটা ধনী, কাউকে বলতে দেবে না যে গরিব হওয়া চাই। আমি বলি যদি খ্রিস্টকে গরিব হওয়া চাই তাহলে ধনী কাদের হওয়া চাই? এখানে এত পয়সা দেখেননি যত আমরা দেখাবো। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। একটা ভালো বক্সার জানেন পেটাই খেতে থাকুন আর সামনে বেলা হাঁপিয়ে গেলে তারপর এবার আমার টাইম। দেখেছেন না বক্সিংয়েতে, মুভিজে? তো আমরা জানি আমাদের সময় যখন স্পিনার বল করে ফাঁসা হয় আর তখন ফাঁসা ফ্লাইটেতে এবার আমার টাইম। তো টেস্ট ম্যাচে T20 আসে না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া। তিনি কি বলেছেন? এই অনুগ্রহ দত্ত হইয়াছে যাহাতে পরাজিতদের কাছে আমি খ্রিস্টের সেই ধরনের সুসমাচার প্রচার করি। আনসার্চেবল রিসোর্সেস অফ লাইফ, আনসার্চেবল। আমি বলি যে কত পয়সা হচ্ছে, আমি যে লিস্ট ফিগার আমি বলছি $2000 বিলিয়ন। লোকেরা বলেন এত হতে পারে, আমি বলি এখনও ওটা কম আছে। আমি কারণ বাইবেল থেকে আমি জানি যদি আমার ওখানে পৌঁছে যেতে পারে তার পরেও কিছু আছে। প্রেজ দ্য লর্ড। আমি বাইবেলে পড়েছি এসব আনসার্চেবল। কি আনসার্চেবল। ভেবে দেখুন জলের বোতল কত হয়ে যায়? 20 টাকা। যদি একটা সমুদ্রের জল বোতলে ভরে বিক্রি করতে থাকে কত হয়ে যাবে? তো পয়সা নেই, আমাকে তো সব জায়গায় পয়সাই দেখাতে যায়, বলে বিশ্বের পয়সা। আমি তো বলি বিশ্বে অনেক পয়সা আছে। একটা অক্সিজেন সিলিন্ডার 5000 টাকা বেচলে কত হবে? শেষে মানুষ যেটা ইনকাম করছে ঈশ্বর থেকেই তো ইনকাম করছেন। মনুষ্য বানিয়েছেন কি? সোনা জমি থেকে বের করেছেন, পেট্রোল মাটির ভেতর থেকে নিয়েছে, জল তিনি নিচে থেকে নিয়েছে। তো কী বলবো, কোন দিন তীর মেরেছেন? জমি প্রথম থেকেই ছিল যেটা কবজা করে বসে আছেন, এখন বিক্রি করছেন। কি করছেন? অক্সিজেন নিয়ে জানছেন যে অক্সিজেন দিচ্ছেন। কতজন আমার কথা বুঝতে পারছেন?
অক্সিজেন নেওয়ার পরেই বুদ্ধি আসে কি অক্সিজেন নিচ্ছেন, মাথা কাজ করে না। আগে অক্সিজেন নিচ্ছেন না, যে অক্সিজেন খুঁজেছেন সেটা অক্সিজেনকে গ্রহণ করে খুঁজেছেন। আমি বলি অক্সিজেন না নিয়ে দেখুন তো কীভাবে খোঁজেন। কতজন আমার কথা বুঝতে পারলেন, যোগ বুঝতে পারলেন যে আমরা অক্সিজেন খুঁজেছি। আমি বলি অক্সিজেন না নিয়ে খুঁজুন দেখি, খুঁজে দেখান যদি, তাহলে অক্সিজেন ছাড়া বার হলে প্রথমেই ডাক্তার মুখে লাগিয়ে দেবেন অক্সিজেন। তো আমাদের বলবেন না, আমরা আমাদের সীমাকে জানি। প্রেজ দ্য লর্ড। যে স্কুলে তো আপনি গিয়েছেন সেই স্কুলে আমরাও গিয়েছিলাম, আমরা অশিক্ষিত নই। যেটা আমিও জানি সেটা আপনিও জানেন, আর যেটা আমরা জানি সেটা হয়তো আপনারা জানেন না। বাইবেল থেকে আমরা জানি। আমরা এমনই নয় যে এখানে শুধুমাত্র বসে আছি। বলুন আমি বুদ্ধিমান, বলুন আমি বুদ্ধিমান। তিনি কি বলেছেন? আমার এই অনুগ্রহ দত্ত হয়েছে। বলুন আমার উপর অনুগ্রহ দত্ত হয়েছে, আমার উপর অনুগ্রহ দত্ত হয়েছে, আমার উপর অনুগ্রহ দত্ত হয়েছে। কি অপরাজিতদের কাছে খ্রিস্টের সেই ধরনের সুসমাচারকে প্রচার করি। ও নেক্সট ইজ বিউটিফুল, ও গুড ইজ দিস ইজ গড, দিস ইজ হেভি, বিউটিফুল। এবং যারা এই অবধি, বলুন এই অবধি, এই অদি অবধি, পাশের জনকে বলুন না আদি অবধি একদিন পুরো বিশ্বকে যীশু খ্রিস্ট প্রভু। প্রেজ দ্য লর্ড। অপশন নেই। বাইবেল বলে যখন যীশু খ্রিস্ট মেঘের মধ্যে হইতে আসবে সমস্ত মানুষ তাকে দেখবেন, কারণ সেদিন থাকবেন 24 ঘন্টায় থাকবেন, আর পৃথিবী ঘুরছে 24 ঘন্টা। আর তখন সবাই নিজের ছাতে পিটবে, যীশু খ্রিস্টের কথা শুনলে ভালো হতো। আমরা বোকা নই, আমরা গল্পকে বিশ্বাস করি না। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। বলুন আদি অবধি, বলুন আদি অবধি, বলুন আদি অবধি। তো লজ্জা পাবেন না। কেউ যদি বলে, আপনাকে বলেন আরে আপনি তো এবার তুই জানতে পারবি, এটাই হবে, এটাই সত্য। কি বাইবেল বলে ঈশ্বরের কথা মনুষ্যের কাছে মূর্খতা। আর আমরা বুধবারে শিখেছিলাম, তো যখন আমরা ঈশ্বরের কথা বলি, এই মূর্খর সাথে ব্যক্তির সাথে কি কথা বলবো? মুখ্য ঈশ্বর বোঝেন, আমরা কথা বোঝে না। মনে বলে আগের সন্দেশ মনে আছে না? ঈশ্বর কি দিমাকের বড়, তাকে দিমাকের হিসাবে বোঝা যায় না, সব ব্লক হয়ে যায়। কারণ ছোট দরবাজাতে বড় জিনিস কিভাবে নিয়ে যাবেন? দিমাগে যারা ঈশ্বরকে বুঝতে চান, আর ঈশ্বরের আমাদের চিন্তা ভাবনার ওপরে, সোফার দরবাজাতে ঢোকাচ্ছেন যেটা বড়, তাহলে সোফা কোথায় রয়ে যাবে? দরবাজার বাইরে। ঈশ্বর দিমাগের ওপরে বড়। তুমি তখন যখন মাথার মধ্যে ফিট করতে চান, তখন মাথার ঘোড়া সব কাজ করা বন্ধ করে দেন, আর ভেতরে যায় না, ও কিছু বাইরেই রয়ে যায়। এটা বুঝতে পারি না, বলে আমি বুঝতে পারি না। না তো আমি কি করব? আমি বলি বুঝতে পারছেন না, তবু তো করছেন। সব কিছু বুঝতে পারেন তবে কি করেন? বাদ দিন, ওদেরকে ক্ষমা করে দিচ্ছি। প্রেজ দ্য লর্ড। একদিন তারা বুঝতে পারবেন। আর যারা আদি অবধি সমুদয়ের সৃষ্টিকর্তা, বলুন আদি অবধি সবার কাছে, সবাই জানতে পারবে। ও বয়, ও বয়, বিউটিফুল, টু হেভি। যাহা আদি অবধি সমুদায়ের সৃষ্টি কর্তা ঈশ্বরের কাছে গুপ্ত থাকি আসিয়াছে। এখান থেকে কিছুটা আমরা বোঝার চেষ্টা করব। ও সেই নিগূঢ় তত্ত্বের বিধানটি, বলুন নিগূঢ় তত্ত্বের যাহা অবধি সমুদায়ের সৃষ্টিকর্তা গুপ্ত থাকিয়া আসিয়াছেন। কেন লোকেরা এটা বুঝতে পারেননি? ঈশ্বর লোকেদের এইসব জিনিসকে বুঝতে দেননি, এটাই বলছেন। নিগূঢ় তত্ত্ব কি? নিগূঢ় তত্ত্ব হলো কিছু লোক জানেন আর সবাই জানেন না। যেমন একটা মা গর্ভবতী, আর তার পেটে কে আছে সে জানেন না। জানেন কি? তার কাছে কি গুপ্ত? কি হ্যালো, গুপ্ত থাকে না কা? তিনি জানতে চেষ্টা করেন ছেলে কি মেয়ে, আর ছেলে যে হবে সেটা কেমন হবে তখন তো জানতে পারেন না, সেটা গুপ্ত। সেটা সেই যখন সেটা তখনই জানতে পারে যখন জানে সময় এসে যাবে, তখন সেই ছেলেটা কি গুপ্ত। সেই ছেলেটা 10 বছরে কেমন দেখতে হবে সেটা কি গুপ্ত। ও ছেলে তখনই বুঝতে পারবেন যখন সেই ছেলেটা 10 বছরের হয়ে যাবে, ততক্ষণ ও ছেলেটা কি গুপ্ত। সামনে আছে, কিন্তু ওই ছেলেটা 10 বছরে কি হবে মাও জানে না। যখন 10 বছর ধরে হয়ে যাবে তখন মা বুঝতে পারবে আচ্ছা এই ধরনের চেহারা বাচ্চার। এখনও 15 বছর ছেলের চেহারা কি হতে পারে সেটাও গুপ্ত।
মায়ের কাছে। তো এই যে জিনিসটা আমরা বোঝার চেষ্টা করছি, ঈশ্বরের আগে থেকে জানতেন, ঈশ্বর সেটাকে কি রেখেছিলেন গুপ্ত, কারণ তখন ম্যাচুরিটি আসেনি, চার্চকে তার উদ্দেশ্য বুঝতে পারেনি, চার্চ লাগছিল না যে চার্চে আমরা এই জন্য আসি কি ঈশ্বরকে দিয়ে কিছু করাই, তারা বুঝতে পারেন না চার্চে আমরা এর জন্য আসি, চার্চ আমাদের বলে আমরা কি করব। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। শুনতে পেয়েছেন? ধর্ম যা শেখায় ঈশ্বরকে দিয়ে কিছু করা, যার শেখায় ঈশ্বরকে জিজ্ঞাসা করো কি করা প্রয়োজন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। শুনছেন? তো ধর্মকে নিজের হৃদয় থেকে বের করে দিন। ধর্মের মানসিকতা সর্বদা আপনি ঈশ্বরের কাছ থেকে কিছু বার করার চেষ্টা করুন। আমি কাজ পর্যন্ত কিছু চাই না, আমার বরং শুনলেই, গান শুনলেই জেনে যাবেন যে তোমার কাছে কি চাইবো, আমার কি প্রভু, কি চাওয়ার জন্য কিচ্ছু নেই, কি চাইবো আমি আমার বাইবেলকে জানি, আমি কি চাইবো, কি মুখ তুলে যেটা আমার কাছে প্রথম থেকেই নেই। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো এইসব জিনিস কী ছিল? গুপ্ত। এগুলো কী ছিল? নিগূঢ় তত্ত্ব, যেটা চার্চ জানতো না। চলুন আগে পড়ে তারপর আসবো, একটা শব্দ ওখান থেকে পিক করবো। তা কি উদ্দেশ্য, যে উদ্দেশ্য, তারপর আমরা নর্মালে চলে যাবো, বেশি দেখানো দরকার। যেমন যেমন বলে না যে হচ্ছে থ্রিয়ার মুভিতে কাতিল প্রথমে জেনে গেলে পিকচার দেখবে কে, ফিরে নয়ের পাকতে কী দেখবে, বের করেছি, তুলে নিয়েছি। এখন আমাদের সময়। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এবার আমরা দেখাবো আমরা কে। প্রেজ দ্য লর্ড। এখন চার্চ বাচ্চা নেই, আপনি যাই চুচু করে ভয় দেখাবেন, কিছু বলবেন, টাইম গেছে। তার পাশের জনকে বলুন টাইম গেছে। আমরা ম্যাচিওর হয়ে গেছি, আমরা বচনকে লাগে ম্যাচিওর হয়ে গেছি। প্রেজ দ্য লর্ড। আমরা মৃতকে বাঁচাতে শিখে গেছি, আমি অন্ধের চোখ খুলতে শিখে গেছি। প্রেজ দ্য লর্ড। কাউকে হাস্যকর লাগতে পারে, নেই কি নেই একে, এটা সবার কাছে। এটা বলুন যে আপনি সবার কাছে আসবো, বলুন সবার কাছে প্রকাশ করব। তো আপনি আপনাকে কাজকে দেখাতে পারবেন। ঈশ্বর আমাদের বলে দিয়েছেন আমাদের কাজ কি। আমাদের কাজ কি? আমরা সুসমাচারকে প্রকাশ করি, বিশ্বের কাছে বলি কি হচ্ছে, কিভাবে হচ্ছে, বুঝতে পারছে না কি বিশ্বতে কি হচ্ছে, তারা একটাই জিনিস কি হবে, যে তারা কাল কি হবে কিছুই জানে না, হ্যাঁ না? তাদের উপর কিছু কি হবে, যে এটা জানি না কাল কি হবে, কি হবে, কি হবে। ইউ ক্যান থিঙ্ক দেন ইউ হ্যাভ এ ফিউচার। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা জানি ভবিষ্যৎ কি, আমরা জানি কোথা থেকে, আমরা বাইবেল থেকে। আমাদের বাইবেলে লেখা আছে কি হবে। ডু ইউ নো? তিনি বলেছেন এই সব প্রকাশ করব। ও চলুন। And to make all men see what is the fellowship of the mystery. ও লর্ড, তিনি বলেছেন আমি সবাইকে বলবো এই সহভাগিতার রহস্য কি। অবশেষে ঈশ্বর আমাদের আপনার মধ্যে কেন থাকতে এসেছেন। প্রেজ দ্য লর্ড। ও ঈশ্বরের সাথে আমি অসুস্থ কিভাবে হতে পারি? আপনি জানেন ঈশ্বরকে, আপনার মধ্যে আমি অসুস্থ হতে পারি না, আমি অসুস্থ হতে পারি, হায় কী করে হতে পারে? ঈশ্বরের সাথে আমি হেরে যাব, লর্ড কিভাবে? এই চমৎকার কে করবে? প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ঈশ্বরের সাথে আমি হেরে যাব, নট পসিবল। এই জন্য আমি বলি হেরে যাওয়ার ভয় আপনার মধ্যে রাখবেন না। প্রেজ দ্য লর্ড। বিশ্বের কাছে এমন কিছুই নেই যে আমাদেরকে হারিয়ে দেবে। প্রেজ দ্য লর্ড। বাইবেল বলে আমাদের হাতিয়ার সাংসারিক নয়, শক্তিশালী পবিত্র আত্মা দ্বারা। প্রেজ দ্য লর্ড। আমাদের কাছে হাতিয়ার আছে, তবে ওদের থেকে আলাদা। আমাদের হাতিয়ার প্রার্থনা। আপনারা ভাববেন প্রার্থনার জন্য কি করতে পারি জানুন, যারা আমাদের প্রার্থনা ভয় পান তারা ভাবেন প্রার্থনা না করি তো ভালো। আমি বলি এখান থেকেই তো সব বিগড়ে যাচ্ছে, এই জন্যই তো চার্চের পিছনে পড়ে আছে হাত ধুয়ে। তারা জানে যদি চার্চ প্রার্থনা করে তাহলে তাদের সমস্ত যোজনা কী হয়ে যাবে, অসফল। এরা আজ পর্যন্ত জানে না যে ষড়যন্ত্র কোভিড-19 ছিল আসলে অসফল কিভাবে হলো। তারা জানে না আপনারা আমার মতো লোকেরা রাত দিন ধরে প্রার্থনা করছিলাম। আমরা ফালতুতে করি না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা আমাদের শক্তিকে জানি। কি জানি আমাদেরকে বোমের দরকার নেই,
তরলের প্রয়োজন নেই, প্রার্থনায় যথেষ্ট। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তিনি কি বললেন? সমস্ত মানুষকে দেখাবো ফেলোশিপ অফ দ্য মিনিস্ট্রি, সমস্ত কথাকে প্রকাশ করবো, কিভাবে বলবো সেই সহযোগিতার রহস্যটা কি। আর এটা কিছু নতুন নয়, এটা কোথা থেকে? শুরু থেকে, বিগিনিং অফ দ্য ওয়ার্ল্ড। এই যে রহস্য, ওটা কোথা থেকে? শুরু থেকে। কিন্তু লোকেরা জানেন না, ঈশ্বর তাহলে দেখাননি। পুরানো নিয়মে আব্রাহামও বুঝতে পারেননি, আইজাকও বুঝতে পারেননি, দাউদও বুঝতে পারেননি, কেউই বুঝতে পারেননি। কেন? কারণ চার্জের টাইম আসেনি। প্রেজ দ্য লর্ড। এই রহস্যকে গড ঈশ্বর এই রহস্যকে কখনো বলতে, যখন যখন সহভাগিতা আদমের সাথে চাইছিলেন, যখন আদমের পাপের জন্য সব চলে গিয়েছিল, সেই সহভাগিতা পুরো হয়ে যাবে। যখন আমি ওদের মধ্যে থেকে থাকতে আসবো, ওরা আমার মধ্যে থেকে আসবে, তখন ওরা বুঝতে বলবো ওরা কি করবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। কেন হয়নি? কেন সেই সহভাগিতা আগে সম্ভব ছিল না? আমাদের মধ্যে সম্ভব ছিল না। সেটা তখনই সম্ভব হয়েছে যখন যীশু খ্রিস্ট এসে মারা যেতেন। তো ঈশ্বরকে এই কথাটি রাখতে হয়েছিল কি? গুপ্ত, লুকাতে হয়েছিল। ঈশ্বর যদি বলতেন তুমি বিশ্বেতে জয়ের ওপরে, আমরা ভয় পেতাম। আমাদের মধ্যে তখন ঈশ্বর থাকেননি, আমরা বুঝতে পারতাম না। কিন্তু ঈশ্বরের যোজনা শুরু থেকে এটাই ছিল, একদিন হবে ঈশ্বর আমাদের সাথে থাকবে আর আমাদের সাথে মিলে যাব, সবাই দেখতে পাবেন, ও দেখাবে। ও গড, হালেলুয়া। Bye. And to make all men see what is the fellowship of the mystery, which from the beginning of the world has been hidden. গড, এসব কিসে লুকানো ছিল? ঈশ্বরের মধ্যে, ঈশ্বরের বাইরে আপনি বুঝতে পারবেন না। আপনি বিজ্ঞান আপনাকে শেখাতে পারবে না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এইসব জিনিস কিসে লুকানো? হাসতে পারেন, কি জিনিস কিসে লুকানো? যদিও আমরা স্কুলে যাই না ভাই, আপনার থেকে বেশি জানি। প্রেজ দ্য লর্ড। কারণ এইসব জিনিস কিসে লুকানো? ঈশ্বরেতে, যেটা আপনার মস্তিষ্কের বাইরে, যেটা ঈশ্বর আমাদের আত্মাতে। প্রেজ দ্য লর্ড। আমরা তার সাথে শুই, উঠি, বসি। প্রেজ দ্য লর্ড। আমরা তাতে চলি। গ্লোরি। ঈশ্বর আমাদের কাছে রহস্য না, আমরা তার সাথে 24 ঘন্টার জীবন কাটাই। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ও গ্লোরি, ও গ্লোরি। Which from the beginning of the world has been hidden in God, who created all things by Jesus Christ. প্রেজ দ্য লর্ড। দশবা পাশের জনকে বলুন দাঁড়িয়ে যান, তৈরি হয়ে যান, ক্লাইম্যাক্স আসছে। লর্ড, ওকে ওকে। আই লাইক টু সি ISBI, তাকে মণ্ডলীর দ্বারা, বলুন মণ্ডলীর দ্বারা। এখন কিসের দ্বারা বলেছিলাম না? মণ্ডলীর লক্ষ্য আর উদ্দেশ্য। কার কথা বলছি? কার উদ্দেশ্য? বুঝতে পেরে গেছেন? এটাই ক্লাইম্যাক্স, পিকচার ল্যান্ড হচ্ছে। থেমে যান, বুঝতে পারবেন ব্যাপারটা কি ছিল। প্রেজ দ্য লর্ড। তিনি সব কিছু বললেন এখানে। তাকে এখন বলুন, এখন বলুন এটা আমার সময়, বলুন এটা আমার সময়। কেউ যদি বলে ভাই তুমি ঘুমাচ্ছে, না, এই সময় ছিল জাগার, ঘুমাচ্ছিলাম না, আমাদের জাগারই সময়। এটা কেউ বলেন তুমি 11 হয়ে গেছো, আগে কোথায় ছিল? আগে 10-তে ছিলাম, এখন 11-তে নাকি? তাকে আপনি বলুন, বলুন তাকে এখন মণ্ডলীর দ্বারা, বলুন মণ্ডলীর দ্বারা। হালেলুয়া। উইয়া মাউস, বলুন আমার কাছে মুখ আছে, বলুন আমার কাছে মুখ আছে, বুদ্ধি আছে। আমাদের কাছে বাইবেলের থেকে বেশি বুদ্ধি আছে। হালেলুয়া। সেই ঈশ্বরকে আপনার মানা করেন, সেই ঈশ্বরের সাথে আমরা 24 ঘন্টা জীবন কাটাই। প্রেজ দ্য লর্ড। কি করি? জীবন কাটাই। যেটা আপনাকে মানেন না তার সাথে আমরা জীবন কাটাই। এ কেমন হয়ে গেছে? টু বিগ। প্রেজ দ্য লর্ড। ও লর্ড। তাকে এখন মণ্ডলীর দ্বারা, বলুন তাকে এখন মণ্ডলীর দ্বারা, তাকে এখন মণ্ডলীর দ্বারা, তাকে এখন মণ্ডলীর দ্বারা
এবার বুঝতে পারছেন সমস্ত খেল বদলাবে কিভাবে? মণ্ডলীর দ্বারা। প্রেজ দ্য লর্ড। ভুলে যাবেন না, আমি আর আপনি এই যে খেলকে বদলাতে পারি। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আমি ঘুষ দিয়ে এখানে আসি না। এখানে ঘুষ দিয়ে পৌঁছাতেও পারেন না। পারেন কি? এতে তো ঈশ্বরই শেখাবেন, তবেই পৌঁছাতে পারেন। প্রেজ দ্য লর্ড। গ্লোরি। তাকি আপনি মণ্ডলীর দ্বারা, প্রেজ দ্য লর্ড, বলুন আমার দ্বারা, আমার দ্বারা। ও বয়, ইফ ইউ নো হু ডু, উই আর দ্য বেটল অফ দি এক্সেল অফ দ্য গড। আমরা ঈশ্বরের কুড়ালি। প্রেজ দ্য লর্ড। এদের গডকে আমরাই ওঠাবো। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। তলোয়ার নয়, বোমে তো নয়, কার দ্বারা? ঈশ্বরের বিভিন্ন প্রকারের জ্ঞানের দ্বারা। কার দ্বারা? প্রার্থনা এক প্রকারের জ্ঞান। প্রার্থনা এক প্রকারের জ্ঞান। এখন অনেক কিছু বাকি আছে। এখন তো শুধু প্রথমটাই তীর ছেড়েছি। সবাই ঘাবড়ে যাচ্ছেন। আমি বলি বাকি ছাড়লে কি হবে? ঈশ্বরের কি বিভিন্ন প্রকারের জ্ঞান। কিসে? সে স্বর্গীয় স্থানস্থ আধিপত্য কর্তৃত্ব সকলকে ঈশ্বরের নবুতে প্রকাশ করেছে। প্রেজ দ্য লর্ড। তো শয়তান ভাবে ওরা বস, চিন্তা করো না, আমরা এসে গেছি। এখন নরকে সব দৌড়াদৌড়ি চলছে, সবাই পালানোর চেষ্টা করছে। নিচে আমি আর আপনি জেগে গেছি। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। তারা জানতেন না যে আমরা জেগে যাব। শয়তান ছোটোবেলা থেকেই বোকা। সে ভেবেছিল যীশু খ্রিস্টকে মেরে বিশ্বকে কবজা করে নেবে। জানতে পারি না তখন সেই বিশ্ব হাত থেকে বেরিয়ে গেছে। তারা ভাবে আমাদের দমিয়ে রাখবে, আর জানি না ওদের সেই টাইম ছিল। সে এখন তো হাতও লাগানো ছিল না। বাচ্চাদেরকে আপনি ভালোবাসেন, মা মা মা, আর নখ কাটেনি, একদিন বলে মামি মামি, আর জানতেই পারে না বাচ্চার নখ কখন বড় হয়ে যায়। হয় না? জেনে আরে এবার বাইরে কি বলবেন? স্বামী মেরেছে না ছেলে মেরেছে? কি লেগে গেছে? কিছু লেগে গেছে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। গ্লোরি। তা কি? মণ্ডলীর দ্বারা। বলুন মণ্ডলীর দ্বারা। এটা অন্য কোথা থেকে আসবে না। সমাধান কোথা থেকে আসবে? আমার আপনাকে কি করতে হবে? আরও বেশি প্রার্থনা। আপনি আমি এমনই বসে থাকতে পারি না। আমি আপনি পিকচার দেখতে পারি না। আমরা সময়কে নষ্ট করতে পারি না। আমি আর আপনি আলাদা। যখন প্রার্থনার সময়, তখন আমাদেরকে আপনাকে প্রার্থনা করতে হবে, কারণ এই পরিবর্তন শুধু আমারও আপনার দ্বারাই আসবে। আমরা মজাতে জিনিসকে নিতে পারি না। আমাদের জন্য জিনিস কি গম্ভীর। সমাধান কার কাছে? আমার আর আপনার কাছে। যখন অপারেশন চলছে, যে সিনিয়র ডাক্তার মজা করতে পারেন না। এই সময় বিশ্বকে বাঁচানোওয়ালা আমি আর আপনি মজা করতে পারি না। কি আমরা প্রার্থনা করব না? আমি আর আপনি মজা করতে পারি না যে বাইবেল না পড়ে। আমি আর আপনি মজা করতে পারি না যখন আমি বাস্তবিকতা পাঠ দিন, আত্মা জিতুন, মজা করতে পারি না। যখন আমি বলি রোগীদেরকে সুস্থ করছি, আপনি বলতে পারেন না পাস্টার আমার কাছে টাইম নেই। আর আপনার কাছে মজা করার সময় নেই। এটা বদলাবে তখনই যখন আমি আর আপনি আমার কাজকে করব। তো এমন ভাববেন না অন্য জায়গা থেকে পরিত্রাণ আসবে। এমন ভাববেন না বিশ্ব অন্য কোথা থেকে বেঁচে যাবে। বিশ্ব বদলাবে আমার আর আপনার দ্বারা। কারণ অনেকে জানেনি না, এটা গুপ্ত। এটা ছিল গুপ্ত। এ নিগূঢ় তত্ত্ব ছিল। আর এটা আমি আর আপনি জানতাম। আপনি বলতে পারেন না পাঁচটার যে আমি 10 মিনিট প্রার্থনা করে হাঁপিয়ে যাই। পরিশ্রম করুন বোনেরা, 1 ঘন্টা প্রার্থনা করার চেষ্টা করুন। আপনার মন ফোকাস করুন প্রার্থনাতে। ভিন্ন ভিন্ন ভাষাতে কথা বলতে বলুন। শিখুন ভিন্ন। ভবিষ্যবাণী করতে না পারেন তো শিখুন ভবিষ্যবাণী করে। বাইবেল যদি না পড়েন তো পড়ুন। আত্মা না যেতেন তো জিতুন। পয়সা দেননি তো দিন। এখন এই সময় যেটা মণ্ডলী দ্বারা বদলাচ্ছে, যেমন মর্দেনা এস্তারকে বলেছিলেন, কে জানে তো আপনি এই সময়ের জন্যই জন্মেছেন। আমি আর আপনি এই সময়ের জন্যই জন্মেছি। যখন বিশ্বতে অন্ধকার হয়ে যাবে তখন আমি আর আপনি চমকাবো। শুনছেন আপনারা? সব কিছুকে হালকাতে নেবেন না। না আমার দ্বারা হবে না। কে বলেছে হবে না? আপনি সত্য না ঈশ্বর? কে সত্য? ঈশ্বর যখন বলছেন মণ্ডলীর দ্বারা হবে, তো মণ্ডলীর দ্বারা হবে। আপনার দুর্বলতাকে দেখবেন না, আপনার ব্যাংক ব্যালেন্সকে দেখবেন না। স্বামী আপনাকে মারছে সেটাকে এড়িয়ে যান।
মার খেতে থাকলে অন্য ভাষা বলতে থাকুন, রাহান্দ্রে কালাকারে জাকান্দ্রে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। শুনতে পেয়েছেন? বলুন মণ্ডলীর দ্বারা, বলুন মণ্ডলীর দ্বারা। এই পরিবর্তন বিশ্বে কার দ্বারা আসবে? মণ্ডলীর দ্বারা। কার দ্বারা আসবে? মণ্ডলীর দ্বারা। ওঠান আপনার হাত, করুন অন্য ভাষাতে প্রার্থনা। রে আন্দ্রে কালাকা রে জাকা আন্দ্রে কালাকা রিটে কেবো জাকারা আন্দ্রে কালাকা রিটে কেবো রাহান্দ্রে কালাকা রাজাকা আন্দ্রে কালাকা রিটে কেবো গ্রাটে কেবো শাকারাবা রাহান্দ্রে কালাকা রিটে কেবো গ্রাটে কে জাকারা আন্দ্রে কালাকা রাহান্দ্রে কালাকা রিটে কে জাকারা আন্দ্রে আলাকা ওরে বন্দ্রা লাবা গ্রাটে কেবো জাকারা আন্দ্রে কালাকা রিটে কে। ও হালেলুয়া, ও হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ওকে, যদি আপনি প্রথমবার আসেন তাহলে ভালো জায়গায় এসেছেন, তাই এই কি আপনাদের অভিনন্দন জানাতে চাই। দাঁড়াতে পারেন। যারা প্রথমবার চার্চ দেখছেন, আপনি যদি অন্ধকারের বসে থাকেন, আপনি আজ বেরিয়ে যান। ছোট প্রার্থনা করতে হবে আমার সাথে, আর আপনি সেই যোগ্যতাকে গ্রহণ করবেন আর সেই শক্তিকে অনুভব করবেন যেটা ঈশ্বর আপনাকে করেন। করতে চান তো প্রার্থনা করতে চোখ বন্ধ করে নিন, আর যেটা আমি বলবো সেটা আপনি মুখে বলবেন আর হৃদয়ে বিশ্বাস করে। চোখ বন্ধ করে নিন যাতে এদিক ওদিকে আপনার মন না যায়। বলুন, হে প্রিয় পিতা, আমি আপনার কাছে আসি যিশুর নামে। আমি বিশ্বাস করি যিশু খ্রিস্টতে, জীবন্ত ঈশ্বরের জীবন্ত পুত্রতে, কি তিনি আমাকে বাঁচানোর জন্য ক্রুশে মারা যান, আর ঈশ্বর তাকে তৃতীয় দিন মৃত থেকে জীবন দেন, আর সে সবসময়ের জন্য জীবন্ত। আজ আমি যিশুকে ডাকছি আমার জীবনে আমার প্রভু হওয়ার জন্য, আমার স্বামী হওয়ার জন্য। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। আমি বেঁচে গেছি। আজ থেকে আমি ঈশ্বরের সন্তান, আর আমি আমার মধ্যে ঈশ্বরের জীবনকে গ্রহণ করছি যিশুর নামে, আমেন। জোরে হাততালি বাজাতে পারেন এনাদের জন্য। থ্যাংক ইউ, প্রেজ দ্য লর্ড। এই সময় আপনার ভেট, দান, 10 মাস পার্টনারশিপ দেওয়ার মনে রাখবেন। বিভিন্ন ধরনের জ্ঞান, এই দান হচ্ছে বিভিন্ন এক ধরনের জ্ঞান, পার্টনারশিপ দ্বিতীয় ধরনের জ্ঞান, 10 মাস কি তিসরা ধরনের জ্ঞান। এই সমস্ত জ্ঞান যেগুলো ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, আমরা বোকা নই, এগুলোকে আমরা ব্যবহার করবো। আমাদের ডিটেলস স্ক্রিনেতে আমরা আমাদের কয়েককে স্বাগত জানাবো। জোরে হাত তালি দিয়ে থ্যাংক ইউ ভেরি মাচ, গড ব্লেস ইউ। সব জিনিসের মধ্যে কেবল ওকে দেখে, কারণ ওর মাত্র কেউ নেই। সব জিনিসের মধ্যে কেবল তোকে দেখি, কেবল তোকে দেখি। সব জিনিসের মধ্যে কেবল তোকে দেখি, কেবল তোকে দেখি। তোর নামে সামর্থ্য আছে, চমৎকার ঘটে তোর নামে। তোর নামে সামর্থ্য আছে, চমৎকার ঘটে তোর নামে। যেমন তোর স্তুতি করি, কেবল তোকে দেখি, কেবল তোকে দেখি। সব জিনিসের মধ্যে কেবল তোকে দেখি, কেবল তোকে দেখি।
শামত আছে, চমৎকার ঘটে তোর নামে, তোর নামে শামত আছে, চমৎকার ঘটে তোর নামে, যেমন তোর স্তুতি করি, কেবল তোকে দেখি, কেবল তোকে দেখি, সব জিনিসের মধ্যে কেবল তোকে দেখি, কেবল তোকে দেখি। তুমি বিশাল, বিশাল থেকে বিশাল, তুমি বলবান, বলবান থেকে বলবান, তুমি উঁচা, উঁচা থেকে উঁচা, তুমি মহান, মহান থেকে মহান, তুমি বিশাল, বিশাল থেকে বিশাল, তুমি বলবান, বলবান থেকে বলবান, তুমি উঁচা, উঁচা থেকে উঁচা, তুমি মহান, মহান থেকে মহান। যিশু, 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 সব জিনিসের মধ্যে কেবল তোকে দেখি, কেবল তোকে দেখি, সব জিনিসের মধ্যে কেবল তোকে দেখি, কেবল তোকে দেখি, কেবল তোকে দেখি, কেবল তোকে দেখি। প্রভু, আমি শুধু তোকে দেখি। প্রেজ দ্য লর্ড। ধন্যবাদ দিচ্ছি ঈশ্বর এই দানের অবসর অনুগ্রহ দেওয়ার জন্য। 10 মাস ধন্যবাদ প্রভু। যে বীজ বুনেছে তার জন্য ধন্যবাদ, পার্টনারশিপের জন্য ধন্যবাদ। যেমনই আমরা দিয়েছি তার বড় ধরনের ফসলকে গ্রহণ করেছি যীশু খ্রিস্টের নামে। We invoke পাওয়ার অফ মাল্টিপ্লিকেশন ইন দ্য অফরিং। এদের ওপরে আমি মাল্টিপ্লিকেশনের নিয়মকে চালু করছি, আপনার আশীর্বাদ করছি, আপনার রাজ্যের বিস্তারের জন্য এই প্রার্থনা যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। কিছু অ্যানাউন্সমেন্ট আছে, মন দিয়ে শুনে নিই, যেটা খুবই প্রয়োজন। সবার প্রথমে আমাদের হিলিং স্কুলের সাথে পার্টনারশিপ করছে, সমস্ত স্কুল কী করছে, 6,000 টাকার পার্টনারশিপ করছে। কতদিন ধরে? 31 মার্চের মধ্যে। খুব বড় পয়সা নয়, ইটস উইল বি ডুইং দ্যাট, সো উই ক্যান ডু বিট থিংস। তারপর আমরা যে আত্মা জিতেছি সেটাকে তাদেরকে ধরে রাখতে হবে। আমরা বলেছি তাদের সাথে কি করতে হবে, রেসপন্সিবিলিটিকে নিন, যেটা আপনি আর আপনাদেরা বিশ্বকে বদলাবে, অন্য কেউ আসবে না। কারণ মানুষও খুব দুষ্ট হয়ে গেছে, তারা মাস্ক বানাচ্ছে আর নিজেরাই বিক্রি করছে। কারণ ভাইরাস প্রকৃতিতে নেই, ঈশ্বর ভাইরাস বানাননি, ঈশ্বর ভাইরাস বানাননি। তাহলে প্রথম ভাইরাস 1862-তে কীভাবে এলো? ঠিক আছে, তো কেউ আপনাকে বোকা বানাতে দেবে না। কেউ নিজে থেকেই বাদুড় এসে গেছে, ও দিনের শেষে সন্ধ্যা নামে। প্রেজ দ্য লর্ড। ঠিক আছে, তো ফেঁসে যাবেন না, আর যেটা বলা হয় সেটা করুন। তারপর 26-27 কি না, গ্লোবাল ডে অফ প্রেয়ার, জোরে হাততালিতে পারেন তো, একে ভুলবেন না। এখন আমরা 10 লাখ কপি বাস্তবিকের সংগ্রহ দেবো সবাইকে 31 মার্চের মধ্যে। সেলের ভাগ নিন, আর সেলেতে আরও জানানো হবে কি করতে হবে আর কি করা হবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো আমরা দাঁড়াবো, ঈশ্বরকে ধন্যবাদ দেব। আপনার হাতকে উঠিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিন।
ধন্যবাদ দিন প্রভুকে, ধন্যবাদ দিন ঈশ্বরকে, ধন্যবাদ দিন পরমপিতা প্রেম, যীশু খ্রিস্টের অনুগ্রহ আর পবিত্র আত্মার সৌভাগ্যতা আমাদের সাথে সর্বদা থাকবে যীশু খ্রিস্টের নামে, আমেন। মঙ্গল আর করুণা সদা আমার জীবনে নিবাস করবে আর আমি সর্বদা ঈশ্বরের ঘরে নিবাস করব যীশু খ্রিস্টের নামে, আমেন। Subscribe to our channel, hit the bell icon, like, comment and share. Thank you and God bless you.